তো গতকাল ছিল ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। তো সেই উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট করে আয়োজনও করেছিলাম চিকেন চাপ, আর তার সাথে ছিল হচ্ছে বিরিয়ানি। তো আজকে সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট মিক্সচারের মধ্যে আমি কিছুটা পোস্ত আর তার সাথে চালমগজ আর তার সাথে কাজু নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকেও আমি আদা রসুন আর পেঁয়াজটা পেস্ট করে একেবারে প্রথমেই গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে সমস্ত রকম ড্রাই সমস্ত স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, কেওড়া জল, আতর, আর তার সাথে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে হলুদটা আমি একেবারেই স্কিপ করে যাচ্ছি। আর তারপরে স্বাদ মতন এখানে নুন আর সাদা তেল আমি এখানে ব্যবহার করছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা জিনিস একেবারেই দিতে ভুলে গেছিলাম, সেটা পরে অ্যাড করেছি। সেটা হচ্ছে মানে জল ঝরানো টক দই। তো তোমরা পরিমাণ মতন এটা দেবে। আর তার সাথে এই যে মিক্সচারগুলো করেছিলাম সেই মিক্সচারগুলো একেবারে মিক্সড করে নেবে। তো আমার পেঁয়াজটা অনেকটা হয়ে গেছিলো বলে আমি কিছুটা রেখে দিয়ে করলাম। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই গুঁড়ো দুধটাও তোমরা পরিমাণ মতন দেবে। আর একদিকে আমি হাঁড়িতে এখন জলটা একটু গরম করে নেবো, সেখানে গোটা গরম মশলা, নুন আর তার সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে হয় আর ভাতের মধ্যে নুনটা একেবারেই ঢুকে যায়। তো বিরিয়ানির জন্য আমি প্রায় সেম প্রসেসেই এখানে কেওড়া জল, আতর, সমস্ত ড্রাই স্পাইসেস যা ছিল তাই সেম অ্যাড করছি। গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর তার সাথে 2 রকম লঙ্কার গুঁড়ো। আর এখানেও কিন্তু আমি হলুদটা স্কিপ করছি। আর একটা যেটা ভুলে গেছি সেটা হচ্ছে দই। তো তার সাথে আমি পরিমাণ মতো নুন আর তার সাথে সাদা তেল দুটোই অ্যাড করছি, মানে প্রায় অনেকটা সেম। আর বিরিয়ানি মশলা তো অবশ্যই মাস্ট। তো আমি গোটা মশলা সেটাকে ভেজে নিয়ে ইউজ করেছিলাম। আর তারপরে আমি একটু প্যাকেটের মশলাও দিয়েছি। আর এখানে আদা রসুন আমি পেস্ট দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি বেরেস্তা দেবো তো সেই কারণে আমি পেস্টটাই ইউজ করলাম। আর এখানে দেখো আমি জলটা গরম হয়ে গেছিলো বলে চালটাও দিয়ে দিয়েছি। তো তারপরে পেঁয়াজের বেরেস্তাটা আমি এই বিরিয়ানির যে মাংসটা ছিল তার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নিয়ে এগুলো প্রায় 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। আর এদিকে দেখো তেলের মধ্যে চিকেন চাপের জন্য শুধু চিকেনগুলো নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আরেকদিকে আমি এখানে বিরিয়ানি আলুটা ভেজে নিচ্ছি। বিরিয়ানি আলুর মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করেছি আর নুন দিয়েছি। আর হলুদ দিতে হয়নি সেরকমভাবে, কিন্তু ফুড কালার দিলে বিরিয়ানি আলুর রঙটা বেশ ভালো আসে। আর এদিকে একদম আমি ভীষণ অল্প তেলে রান্না করতে ভালোবাসি, তো সেই কারণে একেবারে অল্প তেল নিয়েই আমি এখানে বিরিয়ানি সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যেহেতু দই আছে তো একটা বেশ ভালো মতনই এর ভিতর থেকে তেল ছাড়বে। তো তোমরা বুঝতেই পারছো, আস্তে আস্তে এটা একটু কষিয়ে নিচ্ছি। আমি আলাদা করে আগেই কষিয়ে নিই। আর একদিকে আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। তো চলো, এখন আমার ওখানে আলুটাও আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। আর তার সাথে আমার বিরিয়ানি চিকেনও রেডি। তো আমি বিরিয়ানির হাঁড়ির মধ্যে নিচে প্রথমে দিয়ে দিয়েছিলাম ঘি। অনেকে তেজপাতা ইউজ করে, তেজপাতাটা করলে তাহলে আর নিচে লেগে যাওয়ার চান্স থাকে না। তারপরে আমি এখানে সমস্ত লেয়ারগুলো সাজানোর জন্য দেখো এখানে দুধের মধ্যে কেশর আর তার সাথে আমি দিয়েছিলাম হচ্ছে ফুড কালার আর একটুখানি আতর দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে এই সমস্ত স্মেলগুলো খুব একটা কেউ পছন্দও করে না, আর বেশি হয়ে গেলে বাবা একদমই খেতে পারবে না। তো সেই কারণে আমি খুব অল্প পরিমাণে আতর, কেওড়া জল বা এগুলো ইউজ করেছি। আর গোলাপ জলটা একেবারেই স্কিপ করে যায়, কারণ ওটার গন্ধ আমিও নিতে পারি না। তারপর ডিম, আলু, একটুখানি গ্রেভি আর তার সাথে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমি চিকেনের লেয়ারটাও দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে যেন আলুগুলো তুলে নিয়েছিলাম, ভাবলাম নিচে আলুগুলো যদি ভেঙে যায়, তো সেই কারণে আবার আলুগুলো তুলে ওপরের লেয়ারটায় আলুগুলো দিয়েছি যাতে সহজেই পেয়ে যেতে পারি। তো দেখো আমার এখন লেয়ার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, কেমন মানে দেখতে লাগছে আর কি। তো দেখো এখন আমার বিরিয়ানি রেডি। আর বিরিয়ানি শুধু মাত্র এবার সার্ভ করার পালা। আমাদের বাড়ির পুচকেটাও কিন্তু এই বিরিয়ানি অল্প খেয়েছে, তার সাথে সাদা ভাতটাই ও বেশি প্রেফার করে। তো বিরিয়ানিটা খেয়ে বলেছে নাকি মাম বিরিয়ানি দারুণ করেছে। তো একটা তো পেয়েই গেছি রিভিউ। তো যাই হোক, এই যে আমার বিরিয়ানি